নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চিকেন পকোড়া করব একদম ঘরোয়া পদ্ধতিতে। আর এখানে আমি 500 চিকেন নিয়ে নিয়েছি, এইরকমভাবে টুকরো করে নিয়েছি। আমি কিন্তু উইথ বোন নিয়েছি, আপনারা বোন লেজও নিতে পারেন। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এই যে এইভাবে নিয়েছিলাম পিসগুলো। আর এখানে টক দই নিয়ে নিয়েছি 4 চামচ, 2 চামচ আদা রসুন পেস্ট, আর হলুদ নিয়ে নিলাম অল্প, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো, হলুদ পরিমাণ মতো, আর এইটা হচ্ছে চাট মশলা। আমি এখানে লেবুটা দিচ্ছি না, আপনারা চাইলে লেবু দিতে পারেন। ভিনিগার দিয়ে দিলাম 2 চামচ, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আর এবার আমি সব একসাথে মাখছি ভালো করে, এটাকে মশলাগুলো যাতে মুরগির গায়ে লেগে যায়। তো ভালো করে মেখে 1 ঘন্টার মতন আমি রাখবো, এটা ম্যারিনেট করতে দেব। সুন্দর করে এইভাবে মাখতে হবে। এই যে দেখুন, খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে 1 ঘন্টা রেখে দেবো। এটা ফার্স্ট ম্যারিনেট, আমি তারপর আবার আসছি, এরপর কি করব সেটা দেখাবো। এই যে আমার হয়ে গেছে, 1 ঘন্টা পর এসছি, চিকেনটা খুব সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। এইবার সেকেন্ড ম্যারিনেশনটা হচ্ছে, আমি হাফ কাপ মতন ময়দা নিয়েছি আর হাফ কাপ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এখানে 2টো ডিম নিয়ে নিচ্ছি। এটা ভালো করে মাখিয়ে নেব, আর এটা 5-7 মিনিট মতন আবার রাখবো, সুন্দরভাবে ম্যারিনেট হবে। এই যে ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে এই চিকেন পকোড়ার রেসিপি, আপনারা কিন্তু আমাকে লাইক দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন কত সুন্দর করে মাখা হয়ে গেছে। তো এইবার আমি আমার 5-7 মিনিট পর এসছি, আর সাদা তেল নিয়ে নিয়েছি ভাজার জন্য। এবার একটা একটা করে এইভাবে দিতে থাকবো, আর ফ্লেমটা কিন্তু একদম কম রাখতে হবে, মানে খুব আঁচটা বাড়ানো যাবে না আর কমানোও যাবে না, একদম এই মাঝারি রাখতে হবে। তো একটা একটা করে দিয়ে আমি তারপর হালকা ভাজা হবে, আমি তুলে রাখবো। আর আমি যেটা করি, আমি অল্প করে ভেজে তুলে রাখি, যখন ঘরে বন্ধু বান্ধব আসে বা কোনো গেস্ট আসলে তাদেরকে দিতে পারি। তো আমি ওই 80 বা 90% ভেজে তুলে রাখি, আর পরে যখন ওরা আসে বা যখন আমাদের ইচ্ছা হয়, তখন আমরা পরে ওটা আবার হালকা করে ভেজে নিলেই হয়ে যায়, কারণ কুক করাই থাকে মোটামুটি। একটা ব্যাচ হয়ে গেছে, আমি আর একটা ব্যাচ ভেজে নিচ্ছি ওই একইভাবে। আর এইরকম করে ভেজে আমি কিন্তু ফ্রিজে কোনো এয়ার টাইট কন্টেনারে আমি রেখে দিই। তো আপনারা চাইলে এরকম করে রাখতে পারেন। আর এগুলো এতটাই মুখরোচক হয় যে ভাজার সঙ্গে সঙ্গেই সবাই খেয়ে নেয়, মানে কিছুই থাকে না। তো আমি শেয়ার করলাম আপনাদের সাথে, আমি এইভাবেই করি। তো আমার সব হয়ে গেছে কথা বলতে বলতে ভাজা। এইবার আমি দেখুন আবারও ভেজে নিচ্ছি। তো এইবার কিন্তু পুরোপুরি ভেজে নেব, আর দরকার নেই ভাজার। আমার হয়ে গেছে, এবার একটা একটা করে আমি তুলে নেব। আর এটা পার্টি বা জন্মদিন, বাচ্চাদের টিফিনে বা বিকেলে চায়ের সাথে খুবই ভালো যায়। আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি প্রচুর দাম দিয়ে, আর ঘরে থাকা উপকরণ দিয়ে যদি আমরা এরকমভাবে ভেজে নিই তো খুবই ভালো হয়, সবাই খুব মন দিয়ে মজা করে খায়। তো ভাজা হয়ে গেছে, এবার আমি একটু দেখিয়ে দিই এই যে কতটা জুসি আর নরম হয়েছে, দেখুন চিকেনগুলো। আর একটু দেখিয়ে দিচ্ছি, খুব গরম, হাত দেওয়া যাচ্ছে না, চিকেনটা একদম নরম হয়ে গেছে, এই যে আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো আপনাদের যদি এই চিকেন পকোড়ার রেসিপি আমার ভালো লেগে থাকে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর আমার চিকেন পকোড়াকে
লাইক দিয়ে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।